আমরা কেউই চাই না আমাদের রিলেশনটা খারাপ হয়ে যাক, তারপরেও অনিচ্ছাকৃতভাবে নিজের কিছু ভুলের জন্য আমরা রিলেশন খারাপ করে বসি। যখন একদম খারাপ হয়ে যায়, ঠিক করার মতো পরিস্থিতি থাকে না, তখন আমরা নিরুপায় হয়ে বিভিন্ন ভিডিও সার্চ করতে থাকি। আমরা আগাম যদি 4টা জায়গা একদম সচেতনভাবে মেরামত করে চলি বা এই 4টা ভুল যদি না করি, তাহলে রিলেশনে প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনাটা প্রায় থাকে না বললেই চলে। যদি হাতে সময় আছে তাহলে ভিডিওটা এখন দেখবে, আর যদি সময় না আছে তাহলে সেভ করে রেখে দাও, পরে দেখবে। ঠিক আছে, আমি 4টা পয়েন্ট বলছি, মন দিয়ে বোঝার, রিলেশনশিপে তেমন প্রবলেম করছো কিনা সেটা খোঁজার চেষ্টা করবে। মনে করো আমি তোমার সামনে বসে তোমার সঙ্গে গল্প করছি, তাই তুমি আমাকে মিথ্যে কথা বলবে না। কমেন্ট বক্সে তুমি জানাবে তুমি এই ভুলগুলো করছিলে কিনা বা করেছিলে কিনা আগে। নাম্বার 1, আমাদের একদম কমন একটা টেন্ডেন্সি হচ্ছে যে রিলেশনটা ভালো চলছে সেই রিলেশনটাকে অনুকরণ করা। সেটা কোনো বন্ধু বান্ধব, কোনো আত্মীয় বর্গের ভেতরে হতে পারে, যাদের রিলেশনটাকে আমরা অনুকরণ করি, ওদের মতো থাকার চেষ্টা করি। কিন্তু আমরা অন্য মানুষ, ভিন্ন মানুষ, আমাদের চিন্তা ভাবনা আলাদা, এবং চিন্তা ভাবনা আলাদা বলেই আমরা একে অপরের কাছে এসেছি। ওদেরকে বাইরের থেকে দেখছি ওরা ভালো আছে, ওদের রিলেশনটা আমাদের কাছে কীরকম, সরষে বাড়ির মতো, একদম হলদে একটা পাখি, যে রিলেশনটা আকাশে উড়ে যাচ্ছে, যাদের জীবনে কোনো প্রবলেম নেই। কারণ আমরা বাইরে থেকে দেখছি, যখন ভেতরে প্রবেশ করব তখন কি দেখব, সরষে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা ফাঁকা। সেই হলদে পাখিটার বেশিরভাগ পালক উড়ে গেছে। আমরা তো এতদিন অনুকরণ করছিলাম, তাই অন্ধের মতো কোনো রিলেশনকে অনুকরণ করবে না। আমরা প্রত্যেকেই ব্যক্তি হিসেবে আলাদা আলাদা, আমাদের চিন্তা ভাবনা আলাদা, আমাদের কথা বলার স্টাইল আলাদা, আমাদের পারিবারিক প্রবলেম আলাদা। তাই ওরা যতক্ষণ কথা বলবে আমাদের সময় নাও হতে পারে, ওরা যেখানে দেখা করতে যাচ্ছে সেখানে যাওয়া আমাদের পক্ষে পসিবল নাও হতে পারে, ওকে যত গিফট দিচ্ছে আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। তাই আমরা অন্ধের মতো কোনো রিলেশনকে অনুকরণ করব না। মজার বিষয়, আমরা নিজেদের অজান্তে এটা করে থাকি, বুঝতেই পারছি না অন্যের রিলেশনকে অনুকরণ করছি। এই জায়গাটা ধরার জন্য দুজনে আলোচনা করা দরকার। আমরা অন্যের রিলেশনকে অনুকরণ করে আমাদের রিলেশনে প্রবলেম ডেকে নিয়ে আসছি না তো? এটা তুমি যদি আলোচনা করো তাহলেই কিন্তু ব্যাপারটা মিটে যাবে। তুমি ধরতে পারবে অন্য কারো রিলেশনকে তুমি বা তোমার মনের মানুষ অনুকরণ করছিলে কিনা। হয়েছে। 2 নাম্বার, খুব গুরুত্বপূর্ণ, একাধিক রিলেশন এই কারণে ভেঙে যায়। আমরা স্বপ্ন তৈরি করতে যাই, আর স্বপ্ন তৈরি করতে গিয়ে আমরা কি করি বলতো? ড্রামা করি, নাটক করি। কেমন নাটক? ইমোশনাল নাটক। আমরা ভাবি যদি ইমোশনালি ওকে ধরে রাখতে পারি তাহলে ও কোনোদিন আমাকে ছেড়ে দিয়ে যাবে না। এটা আমাদের কিন্তু একটা প্রবণতা, আমরা এটা ধরেই নিই ও আমার কষ্ট, আমার দুঃখ সহ্যই করতে পারবে না। তাই ওকে যদি আমি দুঃখের গল্প শোনাই, সেই রকম একটা পরিস্থিতি বানাই, ও আমাকে কোনো দিন ছেড়ে যাবে না। তুমি যদি আমার সঙ্গে কথা না বলো তাহলে হাত বলে থাকি, আমার পারিবারিক অবস্থা এই রকম, আমাদের বাড়িতে এই প্রবলেম, যেগুলো নেই সেগুলোও বলছি। কেন বলছি? সিম্প্যাথি তৈরি করার জন্য। ইভেন আমি অনেক ছেলে মেয়েকে এমন মিথ্যে কথা বলতে শুনেছি যারা পরিবারের মানুষগুলোকে পর্যন্ত খারাপ বলে, যে ওরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমি কত অসহায়, কত গোবেচারা, তুমি ছাড়া আমাকে কেউ বোঝে না, তুমি এই সব। আমরা এই সব বলে সিম্প্যাথি তৈরি করার চেষ্টা করি, কিন্তু এতে হিতে বিপরীত হয়। ধীরে ধীরে ওই মানুষটার মনের ভেতরে আমার প্রতি নেগেটিভ ধারণা জন্মাতে থাকে। ও কি দেখতে পায়?
এই মানুষটার জীবন জুড়ে শুধু নেগেটিভ গল্প আছে, পজিটিভনেস নেই বললেই চলে। ওকে ওর বাড়ির লোক পছন্দ করে না, ওর বন্ধু বান্ধবরা মেলামেশা করে না, ও সম্পূর্ণ একা। তাই যখনই ওই মানুষটা কোনো দোষ করে তখনই এই মানুষটা কি ভাবে, আরে ওর তো স্বভাব, তাই তো ওকে কেউ দেখতে পারে না। তাই কখনো সিম্প্যাথি তৈরি করার চেষ্টা করবে না। সিম্প্যাথি দিয়ে সিম্প্যাথি পাওয়া যায়, এটা মাথায় রাখবে। কখনো দয়া চাইলে, ভিক্ষা চাইলে ভালোবাসা পাওয়া যায় না। যেটা চাইছো সেটা পাবে। তাই ভেবো না তোমার ভালোবাসাটা বেড়ে যাবে তুমি যদি দয়া বা ভালোবাসার ভিক্ষা চাও। তাই একদম মাথার ভেতরে ঢুকিয়ে নেবে, ভুল করেও সিম্প্যাথি তৈরি করার জন্য উল্টো পাল্টা গাল গল্প শোনাবে না, বলবে না। হয়েছে? 3 নাম্বার, আমরা জানিয়েই না কথা কিভাবে বলবো। কিভাবে কথা বললে একটা সম্পর্ককে চিরস্থায়ী করা যায়। ও আমাকে ছেড়ে দিয়ে যাওয়ার কথা ভাববেই না, এমন কি কথা বলবো? আমরা তো গতানুগতিক কথা বলি, কথা হারিয়ে যায়, কয়েক মাস পরেই কথা ফুরিয়ে যায়। আমরা ডেইলি যে কথাগুলো বলছি, কালকে যেগুলো বলেছিলাম আজও বলেছি, আবার কালকেও সেই কথাগুলো বলবো। নতুন কোনো টপিক নেই আমাদের কাছে, সেই এক চুইংগাম চিবিয়ে যাচ্ছি। স্বাদ থাকবে? থাকবে না, স্বাদ হারিয়ে যাবে, ফুরিয়ে যাবে। এই জন্য কিভাবে কথা বলতে হয়, নতুন টপিক নিয়ে। আমার দিনটা কেমন কেটেছে, আমি কি এমন ভালো ভিডিও দেখেছি, আজকে কি এমন লেখা পড়েছি, আমার চোখের সামনে কি এমন ঘটনা ঘটেছে, তার সঙ্গে আমি যেগুলোকে গোল্ডেন মোমেন্ট বলি, আমাদের শৈশবের স্মৃতিচারণা আর ভবিষ্যৎ প্ল্যানিং, দুটোই। এটা নিয়ে আমি আর বিস্তারিত জায়গায় যাচ্ছি না, শুধু এইটুকুই বলবো, তোমার শৈশব ওকে শোনাবে, ওরটা তুমি শুনবে। তাহলে মনে হবে আমরা ছোট থেকে একে অপরকে চিনি বা জানি। আর ভবিষ্যৎ স্বপ্নটা এমন হবে, ও যেন তোমাকে ছাড়া ভবিষ্যতে অন্য কাউকে দেখতেই না পায়, দেখতে পাবেই না, তেমন ভবিষ্যৎ প্ল্যানিং হবে। 20 বছর পরের গল্প, 30 বছর পরের গল্প, মানে 2050-এ তোমরা কেমন আছো, একসঙ্গে কিভাবে জীবন কাটাচ্ছ, সেই গল্পগুলো করবে। তাহলে ওর ভবিষ্যৎ জুড়ে তুমি থাকবে, অতীত জুড়েও তুমি থাকবে। নেক্সট পয়েন্ট, মনোযোগ দিয়ে শুনবে। এই ভুলটা ভুল করেও করবে না। যদি ভুল করেও করো তাহলেও কিন্তু রিলেশনটা নষ্ট হয়ে যাবে। তাই প্লিজ আমি আবার রিকোয়েস্ট করছি, এই ভুলটা করবে না, কখনো করবে না। রিলেশনটাকে ধীরে ধীরে মন থেকে টেনে শরীরের দিকে নিয়ে চলে যাওয়া, এই ভুলটা ভুল করেও করবে না। যখনই রিলেশনটা মনের থেকে শরীরের দিকে যাবে তখনই কি হবে, মন তার নিজস্বতা হারাবে, শরীর জুড়েই চর্চা চলতে থাকবে। তাই ভুল করেও অপ্রয়োজনে, আমি এটুকু জানি এবং মানি, মন প্লাস শরীর নিয়েই প্রেম হয়, দুটোরই ভীষণ প্রয়োজন, দুটো চাহিদাই থাকবে। কিন্তু কাম চরিতার্থ করার জন্য আমি প্রেমটাকে কলঙ্কিত করব না। আমার ওর শরীরের প্রতি ইন্টারেস্ট আছে, আর সেই ইন্টারেস্টটাকে মেটানোর জন্য আমি প্রেমটাকে ধীরে ধীরে শরীরমুখী করব না। যদি করে দিই প্রেমটা হারিয়ে যাবে। আমরা নর্মাল কি ভুল করি বা কি ভুল ভাবি, যদি ওর সঙ্গে একবার শারীরিক রিলেশন হয়ে যায় ও তো আর আমাকে ছেড়ে দিয়ে যেতে পারবে না। হয় একদম উল্টোটা। আমার কাছে প্রতিদিন প্রচুর ফোন আসে, মানুষ পয়সা দিয়ে কথা বলে তাদের প্রবলেম নিয়ে। তারা তো বলে একদম উল্টোটা হয়, হবেই উল্টোটা। তুমি ভাবছো অজানাকে জানার জন্য, ওকে বাঁধার জন্য রিলেশন করে নিলাম, বাস। এই যে মনের ভেতরে একটা গিল্টি ফিল হতে শুরু করলো, ধীরে ধীরে ওই মানুষটার প্রতি একটা বিরক্তি চলে আসবে, ওকে আর স্বাভাবিক বলে মনে হবে না। তাই এটা কখনো ইচ্ছাকৃতভাবে প্ল্যান মাফিক অ্যাপ্লাই করতে যাবে না। প্রাকৃতিকভাবে যদি কখনো হয়ে যায় সেটা আনন্দদায়ক, নতুবা ভীষণ কষ্টদায়ক হবে।
লাস্ট পয়েন্ট, এই ভুলটাও অনেক রিলেশনকে নষ্ট করে, অনেক রিলেশনকে। আমরা ওই পারের মানুষটার পরিস্থিতি বুঝতেই চাই না, তার পারিবারিক পরিস্থিতি কেমন, তার বর্তমান পরিস্থিতি কেমন বুঝতেই চাই না। আমরা জেদ করে পড়ে থাকি, কেন কথা বলবে না, আগে কেন কথা বলতে, আগে তো তুমি এত রাত পর্যন্ত কথা বলতে, আজকে কেন বলতে চাইছো না, এখন কেন বলতে চাইছো না, তার মানে তুমি অন্য কোনো রিলেশনে চলে গেছো, নিশ্চয়ই তোমার কারো সঙ্গে কিছু আছে। এই যে তাকে খোঁচা দিতে শুরু করলাম, সে বিরক্ত হচ্ছে, আর তার সঙ্গে আমি কি বলছি, তুমি নিশ্চয়ই অন্য কারো সঙ্গে আছো। তার কিন্তু এই ভাবনাটা মাথাতে ছিল না, অন্য কাউকে নিয়ে সে ভাবতই না। তুমি বলে 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 ওর মাথার ভেতরে এই ভাবনাটা ঢোকালে, ও নিজের অজান্তে এটা ভাবতে শুরু করছে অন্য রিলেশনে গেলে এই প্রবলেমগুলো হয়তো থাকবে না, হয়তো ও আমাকে মিথ্যে অপবাদ দেবে না, হয়তো জীবনটা আরও ভালো হতে পারে, কারণ তখন তার তোমাকে জানা বোঝা সব হয়ে গেছে। তাই তোমাকে এই ভুল করা চলবে না যে সে কোনো প্রবলেমে আছে তাও তুমি জোর করে যাচ্ছ, যদি সে কথা বলতে না পারছে তুমি তার মাথায় দোষ চাপিয়ে দিচ্ছ। এই ভুলটা যদি করো তার মানে তুমি নিজের হাতে রিলেশনের সেই দরজাটা খুলে দিচ্ছ, যে দরজাটা দিয়ে সে অনিচ্ছাকৃতভাবে বেরিয়ে যেতে বাধ্য হয়ে যাবে। আশা করছি তোমাকে এই 4টা ভুল করার হাত থেকে বাঁচাতে পেরেছি। এই 4টা ভুল যদি না করো তাহলে দেখবে তোমাদের রিলেশনটা মোটামুটিভাবে ঠিক চলবে। নেক্সট আরও কিছু পয়েন্ট নিয়ে আমরা পরবর্তীকালে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আমার প্রত্যেকটা ভিডিও রিলেশনকে মজবুত বানায়, মিথ্যে রিলেশনগুলোকে দূরে সরায়, নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার পথে চলতে অনুপ্রাণিত করে। তাই সঙ্গে জুড়ে থাকতে বলি, ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো, নিজের হাতটা শক্ত করে ধরে থাকো, যাতে বেলার শেষে এই খেলার মাঠে নিজেকে সঙ্গে পাও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে এই আশা রেখে আজকের ভিডিওটা শেষ করি।